ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল। আপনি কি একজন সাকসেসফুল ম্যান হতে চান? অবশ্যই তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। ভিডিওটি লাস্ট অবধি না দেখে স্কিপ করবেন না দয়া করে, না হলে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনি মিস করে যাবেন। সফল হতে বা সাকসেস হতে চায় না এমন মানুষ কিন্তু খুবই কম, সেটা যেই দিক থেকেই হোক না কেন। প্রথমে বলা যায় সাকসেস বা সফল কিন্তু একটা সাধারণ ওয়ার্ড নয় মাত্র, এর একটা বিশেষ ভূমিকা রয়েছে, এর একটা বিশেষ মানে রয়েছে। সফল পেতে ঠিক কী কী করতে হবে তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা কিন্তু আপনার মাথায় রাখা দরকার। এই কথাগুলো যে আপনার জীবনকে ইউটার্ন আনবে না এমন কোনো গ্যারেন্টি নেই। আমরা জানি বনের রাজা বাঘ আর হলো সিংহ, এদের যে প্ল্যান, শিকার করার প্ল্যানটা সাধারণত প্রচণ্ড তীক্ষ্ণ। এদের এম একটাই জিনিস, এরা শিকার করবে। যদি আমরা চেহারার দিক থেকে বলি, হাতির তুলনায় এরা প্রচুর নগণ্য, অনেকটাই নগণ্য এদের চেহারা। হাতির যে চেহারা একটা ভয়ঙ্কর চেহারা, তার তুলনায় সিংহ বা বাঘের চেহারা অনেকটাই কম। কিন্তু বনের রাজা এরাই, কারণ এদের যে এম থাকে সেই এমটাকে আপনার তাড়িয়ে দেওয়া বা সরানোর মতো ক্ষমতা কিন্তু কারও নেই। এদের এম যে দিকটাতে গেছে সেই জিনিসটা হাতে না পাওয়া পর্যন্ত এরা কোনো তাদের বুদ্ধি থেকে বা তাদের যে এম থেকে সরে না। সেই রকম আজকে আলোচনা করব কিছু প্ল্যান নিয়ে, সেই সমস্ত চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কিছু যদি বলি, এফোর্ট। সাকসেস পেতে কিন্তু অবশ্যই এফোর্টের প্রয়োজন। প্রচেষ্টা একটা মেন পার্ট সাকসেস পাওয়ার। আমরা এই এফোর্টকে বলতে পারি যে একটা পিলার, সাকসেস পাওয়ার একটা পিলার আমরা এই এফোর্টকে বলতে পারি। এফোর্ট যদি আপনি না প্রয়োগ করেন, সাকসেস পাওয়াটা কিন্তু খুবই কঠিন হয়ে দাঁড়াবে। এফোর্ট প্রয়োগের ফলে আপনার সাকসেসটা হাতের মুঠোয় আসবে। সাকসেস কিন্তু এমন কোনো কঠিন কার্য নয়, সাকসেস একটা সাধারণ জিনিস মাত্র। ভিডিও শুরু হওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। কেন সাবস্ক্রাইব করবেন? কারণ এখান থেকে অনেক ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন যা জীবনে অনেক কাজে লাগবে আপনার। আর কীরকম ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। চলুন প্রথম সূত্র দেখে নেওয়া যাক। যদি আমরা একটা ম্যাথমেটিক্স সলিউশানের কথা বলি, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কিছু সূত্রের নেওয়া প্রয়োজন হয়। সেই রকম সূত্র প্রয়োগ না করলে অঙ্ক যেমন সলভ করতে পারবেন না, তেমন আপনি সাকসেস যদি হতে চান অবশ্যই আপনার কিছু সূত্র মাথায় রাখাটা অত্যন্ত জরুরি। সেই সমস্ত সূত্রগুলো আজকে বিস্তারিত আলোচনা করছি। একজন সফল মানুষ ঠিক কীভাবে সফল হয়েছে বা আপনি কিভাবে তাদের মতোই সফল হবেন, সেটা নিয়ে কিন্তু এক্ষুনি আলোচনা করছি। চলুন শুরু করা যাক। প্রথমত, আপনি যদি সফল হতে চান, একজন সফল ব্যক্তি হতে চান, অবশ্যই কিন্তু আপনাকে স্কিলফুল হতে হবে। মানে আপনাকে একজন দক্ষ হওয়া প্রয়োজন, দক্ষ ব্যক্তি হওয়া প্রয়োজন, দক্ষ ছাত্র হওয়া প্রয়োজন, দক্ষ জব অ্যাসপিরেন্ট হওয়া প্রয়োজন, দক্ষ বিজনেসম্যান হওয়া প্রয়োজন। আপনার যেটার প্রতি এম রয়েছে সেই জিনিসটা থেকে কোনো রূপ লক্ষ্য ভ্রষ্ট করা কিন্তু উচিত নয়। তা আপনি একজন ছাত্র হতেই পারেন, আপনি একজন কোনোরূপ কলেজের ছাত্র, বা আপনি যদি একজন ক্লাসের ছাত্র হন তাও হতে পারেন, আপনি একজন জব অ্যাসপিরেন্ট হতে পারেন, অথবা আপনি যদি একজন বিজনেসম্যান হন অবশ্যই বিজনেসম্যান হতে পারেন। তাতে কিন্তু কোনোই অসুবিধা নেই। আপনার এমটা কিন্তু লক্ষ্য ভ্রষ্ট করা উচিত নয়। তবেই তো এই সমস্ত মানুষদের মতো আপনি জীবনে সাকসেস পাবেন। সাকসেস পাওয়াটা খুবই একটা কঠিন জিনিস, কিন্তু খুবই একটা সহজ জিনিস। এরপরে যে সূত্রটির কথা বলবো সেটি হলো
আপনি কীরকম পরিশ্রম করবেন, হার্ড ওয়ার্ক না স্মার্ট ওয়ার্ক? এই সমস্ত বিখ্যাত মানুষদের মতে কখনোই কিন্তু হার্ড ওয়ার্ক করে কিন্তু সাকসেস পাওয়া সম্ভব নয়। হার্ড ওয়ার্ক কখনোই করবেন না সাকসেস পাওয়ার জন্য, স্মার্ট ওয়ার্ক করা দরকার। ওয়ার্ক স্মার্ট নট হার্ডার, ওয়ার্ক স্মার্টার নট হার্ডার। এটার মানে হলো যে আপনার জীবনে যদি সাকসেস করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে স্মার্ট ওয়ার্ক করা দরকার। যদি হার্ড ওয়ার্ক করে যদি সাকসেস পাওয়া যেত তাহলে কৃষকের যে ছেলেরা বা কৃষকের যারা কাজ করছেন তারাই কিন্তু আগে সাকসেস পেত। সাকসেস কিন্তু কখনোই হার্ড ওয়ার্ক দিয়ে হয় না। আশা করি বোঝা গেল আমি যেটার সম্বন্ধে বলতে চাইছি। এরপরে যে সূত্রটির কথা বলবো সেটি হলো, জীবনে দুঃখ কষ্ট যাই আসুক, লোকে আপনাকে টিটকারি দিচ্ছে করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার যে সেই এম থেকে কিন্তু কোনোরূপ আপনাকে ডিস্ট্র্যাক্ট করা যাবে না। আপনার এমের প্রতি আপনার কতটা ভালোবাসা রয়েছে, আপনার কতটা অকুপেশান রয়েছে, সেটা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। জীবনে যাই আসুক কিন্তু আপনাকে কোনোরূপ ভেঙে পড়া চলবে না, কারণ তবেই তো আপনি সাকসেস পাবেন। আপনি জেগে উঠবেন, যতটা পরিমাণে আপনাকে লোকে অসম্মান করবেন ততটাই আপনি জেগে উঠতে পারবেন, কারণ এদের অসম্মানই তো আপনাকে একটা শীর্ষস্থানে পৌঁছে দিতে সাহায্য করবে। এফোর্ট অবশ্যই প্রয়োজন এবং আপনার সম্মান কিন্তু প্রথমে আপনি নিজেকে বুঝতে পারবেন যে আমি হয়তো ভুল দিকে চলে যাচ্ছি। না, আপনার এম যেটা রয়েছে এই এমের প্রতি আপনার কোনো রূপ লক্ষ্যভ্রষ্ট করা যাবে না। মানে আপনি জানেন অবশ্যই যে অর্জুন একজন বিখ্যাত এবং দারুণ একজন তীর যোদ্ধা। তিনি কি করেছিলেন না, তার লক্ষ্য পূরণ করেছিলেন একটা বিশেষ কিন্তু পয়েন্টকে লক্ষ্য করে, সেটি হলো পাখির চোখ। পাখির চোখ থেকে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু নিজের তীরের যে এম সেটাকে সরায়নি। এটা আপনাকে বিশেষভাবে সমাধান করে দিচ্ছে যে আপনার যে এম থেকে কোনো রূপভাবে সরে যাওয়া যাবে না। এর পরের সূত্র আপনার জীবনে প্রত্যহই কিন্তু সুন্দর জীবনযাপন করা উচিত, আনন্দে সুখে কিন্তু জীবনযাপন করা দরকার। তবেই কিন্তু আপনার ওই সাকসেসের প্রতি আপনি নিজেকে অ্যাচিভ করতে পারবেন। এরপরে যে সূত্রটির কথা বলবো, রিস্ক নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। আপনার রিস্ক নেওয়াটা কেন জরুরি? কারণ আপনি কিন্তু একজন সাধারণ মানুষ থেকে কিন্তু সাকসেসফুল মানুষ হতে চলেছেন। রিস্ক না নিলে জীবনের কোনো কিছুই হয় না। রিস্ক না নিলে জীবনে রাস্তা বা পথ চলাচলটাই কিন্তু বন্ধ। তাই আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। রিস্ক না নিলে জীবনে সাকসেসফুল হওয়াটা কিন্তু কখনোই সম্ভব নয়। রিস্ক কিন্তু অবশ্যই নেওয়া প্রয়োজন। রিস্ক ছাড়া মানুষের জীবনই অচল, তাহলে আপনি রিস্ক না নিয়ে বাঁচবেন কিভাবে? এর পরের সূত্র দেখে নেওয়া যাক, যে জীবনে কিছু প্রশ্ন করা শেখা অবশ্যই প্রয়োজন। যারা প্রশ্ন করতে শিখেছে তারাই তো জীবনে সাকসেস হয়েছে। বিল গেটসকে চিনেন অবশ্যই, আশা করি রতন টাটাকেও চেনেন না এমন মানুষ কিন্তু নেই, বা এলন মাস্ক, এদের মতো যারা মানুষ তারা সাকসেসফুল হয়েছে এই সমস্ত উপায়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে